প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জনাব রেজাউল করিমের সঙ্গে, যিনি সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের। আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে রপ্তানি উনি সাবেক যে আপনি হ্যাঁ, হ্যাঁ, বলছিলেন এটা বহিষ্কৃত হ্যাঁ, যে আমি এটা একটু কন্টিনিউ করি। ধন্যবাদ আপনাকে। এইটার এফেক্ট যেটা আমি পেলাম এই রজুট সেক্টরে, এটা আমি একটু আগেই বলে গেলাম। এট দি সেম টাইম পাটজাত পণ্য যেটা জুট গুডস, আমাদের মিলগুলো পাটজাত পণ্য উৎপন্ন, এবং এইটারও আপনার এক্সপোর্ট এই বিশ্বব্যাপী মন্দার কারণে ওই সময় থেকে একটু ডিক্রিজ করে গেছে। পরবর্তী পর্যায়ে যাও একটু উঠতো। এবং জুট গুডস এক্সপোর্ট করে আমাদের দেশ গত বছর আর্ন করেছে 5,200 কোটি টাকা, যেটা এর আগের বছরে আর্ন করছিল 6,200 কোটি টাকা। তার মানে জুট গুডসও আপনার 1,000 কোটি টাকা ডিক্রিজ করে গেছে। তার মানে একটু নেমে যাচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে পাট উৎপাদনটা কিন্তু আমাদের দেশে অন অ্যান অ্যাভারেজ 70 লক্ষ বেলের মতো হয়। আপনার এই যে ছোট ছোট জুট মিলগুলো হয়ে, এবং এই আপনার বেসরকারি খাতে আপনার যে মিলগুলো হচ্ছে, অনেকগুলি ছোট ছোট মিল কিন্তু নর্থ বেঙ্গলে আপনার আছে, বুঝছেন? তো ওরা যে মনে করেন 10 টন 20 টন 15 টন প্রোডাকশন করে ভালো। ওই আমাদের দেশের যে পাটগুলো উৎপাদিত হয়, সেই পাটগুলার 70 লক্ষ বেল পাট উৎপাদন হলে মনে করেন অ্যারাউন্ড 50 লক্ষ বেল পাট আমার লোকাল মিলগুলোতে কনজিউম হয়ে যায়। ব্যালেন্সটা আমরা এক্সপোর্ট করি, কিছু হোম প্রোডাকশনের প্রয়োজন হয়। এই ক্যাপাসিটিটা আমরা বাড়াতে পারছি না কেন? এই ক্যাপাসিটিটা তো ডে বাই ডে একটু বাড়ছিল। এই যে মাঝখানে এই সমস্ত ভ্রান্ত সিদ্ধান্তর কারণে অনেক সময় হয়ে যায়। প্লাস ধরেন ফিনান্সিয়াল একটা প্রবলেম আছে আমাদের দেশে। আমরা তো সেখান থেকে তো অনেকটা পথ এগিয়ে এসেছি, তারপরও হ্যাঁ, কারণ ওই যে অর্থনৈতিক মন্দাটাই আমাদের দেশে হয় কি, আপনার একদম বাস্তব রূঢ় বাস্তব কথা যেটা দেখা যায় যে ব্যাংকগুলার ফাইন্যান্স আমাদের মনে করেন জুলাই থেকে জুন আমাদের যে জুট লিমিটগুলো, ফাইন্যান্সিয়াল ইয়ার আমাদের জুট লিমিট, কিন্তু ব্যাংকগুলো বিভিন্ন কারণে হয়তো দেখা যায় আমাদেরও কোনো অসুবিধা থাকতে পারে, এবার ব্যাংকিং প্রবলেমের কারণে দেখা যায় যখন নাকি মানে পুরো মৌসুমের শুরুর থেকে কিন্তু আমরা টাকাটা পাই না। যার কারণে অনেক সময় আপনারা দেখেন, হয়তো টেলিভিশনও বলেন, পত্রপত্রিকা বলেন যে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, কৃষকরা অমুক দাম পাচ্ছে না। বাট ইনফ্যাক্ট ডিউ টু ফাইন্যান্স, কারণ জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত দিস ইজ দি পিক টাইম, মানে তখন ওই কাঁচা পাটটা সরাসরি গ্রোয়ার থেকে আমরা কিনতে পারি যদি টাকা আমাদের হাতে থাকে। কিন্তু সাম্প্রতিককালে বেশ কয়েক বছর যাবৎ দেখবেন যে এই পাটটা কেনার জন্য আমাদের হাতে যথেষ্ট পরিমাণ ব্যাংক ঋণ থাকে না, কারণ আমরা কিন্তু 99% লোকই আমরা ব্যাংক লোন নিয়ে উইথ কোলাটারাল সাপোর্টিং আমরা লোন নিয়ে মানে ব্যবসা করি। জুট এক্সপোর্ট বলেন, জুট ইন্ডাস্ট্রি বলেন। আপনি বললেন যে ঋণটা পাচ্ছেন না, এটার কারণটা কি? তারা বিভিন্ন ফর্মালিটিস মেনটেন করতে গিয়ে দেরি করে। এই যে আমি যতদূর জানি যে ওই মৌসুমটা পার হয়ে যায়, অনেকটা মানে হাফ মৌসুমে গিয়ে দেখা গেল আপনার টাকা দিলেন, তখন আমি টাকা দিয়ে, হ্যাঁ, তখন দেখা গেল কি আমি বেশি দামে পাট কিনলাম, কম দামে বিক্রি করলাম, তাইলে তো আরেকবার লস, এবং আমি ব্যাংকে কিন্তু দায়গ্রস্ত হয়ে যাচ্ছি। ওদিক দিয়ে আপনার ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, আবার এদিকে দায়গ্রস্ত হচ্ছে। স্পেশালি বিজিএমসি সরকারি মিলগুলোর কথাই ধরুন, আমি এই যাবৎ কাল থেকে মনে করেন আমি প্রায় 36 বছর যাবৎ আমি এই পাট খাতের সাথে জড়িত। আমি নিজেও ব্যবসা করি 76 সন থেকে। আমি চোখের সামনে দেখতেছি যে যখন নাকি আপনার বিজিএমসি আমাদেরগুলো নাইলে বাদই দেন, বেসরকারিটা আমরা যখন আমাদের হয়তো সুবিধা থাকে অসুবিধা থাকে, কিন্তু বিজিএমসির মিলগুলোর টাকা আজ পর্যন্ত আমি দেখলাম না যে ডিউ টাইমে সরকার দিতেছে। জুলাই মাস থেকে তাদেরকেও দেয় 200 কোটি 500 কোটি টাকা, যখন দেয় তখন দেখা গেল পাট শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমার কথা হলো, যদি গভর্নমেন্ট এই যেটা মাননীয় প্রধানমন্ত্রী মানে সুস্পষ্ট নির্দেশে পাটকলগুলো চালু হতে যাচ্ছে, বা যেগুলি বর্তমানে আছে বিএমআরই করার মাধ্যমে, আধুনিকীকরণ করার মাধ্যমে পাটকলগুলোকে খালি চালু করলে হবে না, এটার সুস্পষ্ট দৃষ্টি রাখতে হবে অর্থের উপরে, ম্যানেজমেন্টের উপরে, মার্কেটিংয়ের উপরে, এই সমস্ত নাইলে তো প্রফিটেবিলিটি হবে না। কারণ সরকারি মিল দেখবে যে হাজার হাজার কোটি টাকা লোকসানি হইতেছে, আর সরকার খালি টাকাই ঢালতেছে। পাট উৎপাদন থেকে শুরু করে অফ কোর্স আপ টু এক্সপোর্ট মার্কেটিং করার পুরোটা যে ফাইনান্সিয়াল ইয়ার যেভাবে চলছে, মানে পাট উৎপাদনের ইয়েটাকে মানে মাথায় রেখে সেভাবে টাকাটা করে আপনি তো এটা তো বিক্রি করে আপনি টাকাটা আনতে হবে। তো এইবার আসেন মার্কেটিং এর প্রশ্নটা। বিদেশে যে আমাদের এমবাসিগুলো আছে, সেখানে দেখা গেল বিভিন্ন জায়গায় কমার্শিয়াল সেকশন আছে, কিন্তু তারা তো পাট ও পাটজাত পণ্যের উপর, মাননীয় প্রধানমন্ত্রী একটি মানে এমন একটি মানে তথ্য আমাদেরকে দিয়েছেন, যেটা ব্যক্তিগতভাবে আমি এত বছর পাটের সাথে জড়িত, বা আমি এত এইটি মোটামুটি জানার চেষ্টা করি একটু বইটি পড়ে, আমারও জানা ছিল না, আপনি হয়তো এটা দেখছেন কিনা বা আমি পত্রিকা দেখলাম। এই যে প্রিন্সেস ডায়নার বিয়ের শাড়িটা নাকি রাজশাহী সিল্কের
তৈরি করা শাড়ি, এটা মাননীয় প্রধানমন্ত্রী ওদিন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আপনার ওই সবাই বলেছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী দেখেন এটার এটার অর্থটা কি দাঁড়ায়? এটার অর্থটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা আন্তরিক পাটের প্রতি, যে উনি কতটা ডিপে গেছেন পাটটাকে মানে পুনরুজ্জীবিত করার জন্য। এটা এটা আমি মনে করি তারই আর একটা প্রমাণ। এবং মাননীয় প্রধানমন্ত্রী একা চাইলে তো হবে না, মুশকিল হয়েছে এটা। এই যে তার যে এই পরিষদ, এই যে আমি একটু আগে বলে গেলাম যে সাবেক বহিষ্কৃত লতিফ সিদ্দিকী সাহেব এই যে একটা কাজ করলেন, এক কাজে তো আমাদের অবস্থা কাহিল। তারপরে আরেকটা কাজ ওই ওনার আমলে ওই সময় আরেকটা ভ্রান্ত সিদ্ধান্ত করছে, এতে আমার কয়েকশো কোটি টাকা চলে গেছে। বলে কীরকম? আমাদের একটা পুরানো সিস্টেমে আপনি নিশ্চয়ই জানেন ম্যাথমেটিক্যালি মন সিস্টেম ছিল, যে পাটের মন এত, এখন তো কুইন্টালে হিসাবটা, ঠিক আছে? তা আমাদের যেমন আগে পাক্কা প্যাকিংয়ের যে বেলটা এটা হয়তো 400 পাউন্ডে, তা পাউন্ডের দিন যখন চলে গেল এটা কেজিতে চলে আসলো। তো ওইটাকে আমরা আগে এই আমাদের যে কাঁচা বেলটা প্যাকিং হয়তো 182.25 কেজি ইন দি ফর্ম অফ মানে পাক্কা বেল, হ্যাঁ, মানে রোপ মানে কাশি দ্বারা মানে 2.25 কেজির কাশি দ্বারা এটা প্যাকড হয়ে আমরা এক্সপোর্ট করতাম। আচ্ছা, কিন্তু এই কাশিটার মূল্য কিন্তু মানে বাংলায় আমি বলতেছি কাশি বলা হয়, রোপ ইংলিশে, এই রোপের মূল্য কিন্তু আমরা পেতাম না বায়ারদের থেকে, মানে আমাদেরকে লেস টেয়ার করে আমাদের পয়সাটা আনতে হয় অফিসিয়ালি। আমরা বহু আন্দোলন বহুতি করার পরে টরে এই সরকারে এটা অবশ্য আমরা উদ্যোগ নিয়েছিলাম জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান থাকা অবস্থায় আমার আবার পার্টটা ম্যাক্সিমাম পড়ে গেছিলো আপনি 111-এর সময়। এনিওয়ে তখন থেকেই চেষ্টা করতে করতে আওয়ামী লীগ যখন পাওয়ারে আসলো প্রথম দফায়, তখন ওই যে পেলাম, তারপরে ওই যে প্রথম মন্ত্রী তো লতিফ সিদ্দিকী, তো তখন ওনাকে দেওয়া হলো, উনি কয়ে ওকে এটা আমি ইমিডিয়েটলি পার্লামেন্টে করিয়ে দিচ্ছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো 2009 সালে উনি পার্লামেন্টে বিল আনতে গেলেন, তখন 182.25 কেজির জায়গায় উনি 150 কেজির বিল পাস করে নিয়ে আসছেন। এটার সাথে তো এটা মিলেন 150 কেজি না কাঁচা বেল না পাক্কা বেল, হাফ, যার কারণে 9 মাসের মতো আমরা এক্সপোর্ট আটকে গেল। তারপরে আপনার মানে প্যাকিং বন্ধ হয়ে গেল, অফিসিয়ালি প্যাক করতে পারেন এক্সপোর্ট, এখানেও কয়েকশো কোটি। আবার সেইটাকে উনি নতুনভাবে আপনার আবার বিল এনে সংশোধন করে আইন পাস করে এতে অ্যামেন্ডেড, তারপরে 182 করতে, আবার এই সমস্ত করতে। আমি এই জন্য একটা উদাহরণস্বরূপ বললাম। এখন মাননীয় প্রধানমন্ত্রীর এটা আমার ব্যক্তিগতভাবে আমি শুরুতেই বলে গেছি, আমরা আমাদের পাট খাত থেকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এখন ওনার যে বর্তমান যে টিমগুলো আছে, আমরাও তাই আশা করব যাতে উনি যেন উনি যে উদ্যোগটা নিয়েছেন এবং অন্যরাও যাতে সহযোগিতা করে আমাদের পাট খাত এবং আমাদের পাট খাত থেকে আমরা অবশ্যই ওনাকে সব সময় আমরা সাহায্য করে আসছি, করব। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, এটি নিজের সঙ্গে থাকুন।